মাল ভালো যাচ্ছে রে ঝুরঝুর গাছ ওর দুবা আছে দিয়া দাঁড়াচ্ছি না সাপড়া চলে শুন না দেখতে ভালো হয়েছে একটা লেবার জন্য বসে আছো ধরবাচ্চা মানে খাইবে যে বন্ধু দেখা হবে শালাপুরে আমি আসাদুল ভাই দমদমা কেউ জমি রুয়ে বিক্রি করেছো এই যে আজ পাঁঠার মাংস আনিছে আমার ছেলে গ্রামে বাজার আছে বাজার থেকে খাসিও কাটিছে কিন্তু এই রোদ গরমের দিনে খাসির মাংস অতিরিক্ত তেল দেখে পাঁঠার মাংস নিয়ে এসেছে এই যে পাঁঠার মাংস বড় বড় একবার বড় বড় পিস আর এই পাঁঠার মাংস খুব উপকারী ভালো মানুষও খেতে পারবে রুগীরাও খেতে পারবে তাই পাঁঠার মাংস নিয়ে এসেছে এই পাঁঠার মাংস আমি এখন রান্না করব বাড়িতে যে আমাদের ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে আর দেখবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন দা ভাই দিদি ভাই আমি একদম সব রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি তা আপনারা দয়া করে রান্নাটা দেখবেন যে আমি কীভাবে রান্নাবাড়ি করি কচি পাঁঠার মাংস মা এই যে সব রকমের মশলা করে নিয়েছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচ বাটা এগুলো সব রেডি করে নিয়েছে দিব 1 চামচ লবণ আর 1 চামচ দিব হলুদ দিব কাঁচা জিরে বাটা ধনে আদা একসঙ্গে বাটা সাদা এলাচ কালো এলাচ দারচিনি একসঙ্গে এই যে শুকনো মরিচ বাটা দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল দিয়েছি আমি ভালো করে সুন্দর করে মাংসটা মেখে নেব মাংসটা যত সুন্দর করে মাখা দেওয়া হবে রান্না করতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই যে একদম বড় বড় পিস করেছি আমার মাথা সব রেডি এই যে রান্না করার জন্য কড়াইটা উঠিয়ে দিলাম দিয়ে দেবো সর্ষের তেল শুকনো মরিচ এই যে তেজপাতা কাঁচা জিরে দিয়ে দেবো পেস্ট আমি সুন্দর করে লালচে লালচে করে ভেজে দেবো দিয়ে দেবো কচি পাঁঠার মাংস মশলা ঝোল জল 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট হয়ে গেছে ঢাকনা আমি উঠাই দেবো
মাংসটা কষে নিয়েছি। এদিকে জলটা আমি গরম করে রেখে দিয়েছিলাম, সেই গরম জল এখন মাংসতে দিয়ে দেব। এই আলুটা আমি আগেরটা ভেজে রেখেছিলাম, কারণ আলু মাংসতে খেতে ভালো লাগে। এই কয়টা আলু দিয়ে দেবো আমি। দাদা দিদি ভাই, এই যে পাটার মাংস রান্না করলাম, পাটার মাংস যদি একটু ঝোল পাতলা রাখে তে উপকারে হয়। পাটার ঝোল খাওয়া উপকার, তাই আমি একটু পাতলা করে রেখেছি। তা আমার রান্না হয়ে গেছে। আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকবে। মাংস রান্না হয়ে গেছে, ছেলেকে খাইতে দেব। বাস। এই যে পাঁঠার মাংস, গ্রামের পাশেই দেখে একটা কচি পাঁঠা কাটিচ্ছে, সেখান থেকে এই মাংসটা নিয়ে আসলাম 1 কেজি। মানে মা রান্না করলো, আর এই রান্নাটা এত সুস্বাদু হয়েছে, খুব ভালো লাগছে খেতে। মাংসটাও দেখুন কীরকম সিদ্ধ হয়েছে। দারুণ। লেবু, এরকম করে পাঁঠার মাংস রান্না করে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। এই যে মাংস ভালো আছে, খুব ভালো হয়েছে, এত টেস্ট। পাঁঠার মাংস না খেলে মিস করবেন, এভাবে রান্না করে খাবেন। একটু ঝোল আর একটা মাংস দেবো। দেন, অল্প একটু দেন, বাস। দারুণ লাগছে। তো বন্ধুরা, আপনারা বাসাতে এরকম করে রান্না করে খাবেন, খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। আলু